Redmi Note 12 HyperOS এর আরো একটা আপডেট চলে এসেছে। এটা নিয়ে টোটাল 3টা HyperOS এর আপডেট আসলো। তো এটার ভার্সন হচ্ছে 1.0.4.0 এবং এটার সাইজ হচ্ছে 463 MB। তো এটা হচ্ছে মে মাসের সিকিউরিটি প্যাচ আপডেট। আজকে আমি এই আপডেটটা দিব এবং এই আপডেটটা দেওয়ার ফলে আমাদের ফোনে কি কি চেঞ্জেস আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করতেছি হয়তো তারা কন্ট্রোল সেন্টারটাকে ব্লার করবে। তো দেখা যাক, আগে আপডেটটা দেওয়ার পর আসলে দেখা যাক তারা এখানে কি কি চেঞ্জেস আনে। তো সেটা তো আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো আপনাদের মধ্যে অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। প্রায় 90% ভিউয়ার এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই। তো আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এর ফলে আমরা আরো উৎসাহিত হই ভিডিও বানানোর ক্ষেত্রে। তো যাই হোক, এখানে দেখতেছেন যে আমাদের একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। তা আমরা এখন আপডেট দিয়ে দিব। তো এখানে কিছুটা সময় লাগবে, আমরা এটাকে স্কিপ করে দিব। তো এই যে আপডেটটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন কন্ট্রোল সেন্টারে আসি। তো এই যে দেখুন, হতাশাজনক একটা ব্যাপার, এখনো তারা কন্ট্রোল সেন্টারটাকে ব্লার করে নাই, আগের মতোই সে গ্রে রাখছে। কিছু করার নাই, দেখা যাক নেক্সট আপডেটে এটা তারা ব্লার করে কিনা। এটা Xiaomiর কাছে আমাদের জোর দাবি। তো আমি এখান থেকে সবগুলো সেটিংস চেক করছি, এখানে মোটামুটি আগের মতোই রাখছে। তেমন কোনো চেঞ্জেস Xiaomi এই আপডেটে আনে নাই। জাস্ট এটা একটা সিকিউরিটি আপডেট। এই আপডেটের ফলে ফোনে কোনো সমস্যা দেখা দেয় নাই, ফোন আগের মতোই আছে, স্মুথ ভাবে চলতেছে। আপনি নির্দ্বিধায় এই আপডেটটা দিয়ে দিতে পারেন। এটা একটা সিকিউরিটি প্যাচ আপডেট। আর আপনি যদি Redmi Note 12 ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন, কেননা আমি Redmi Note 12 রিলেটেড আরো অনেক ভিডিও আপনার সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর স্টিক বিষয়ে থাকুন। আল্লাহ হাফেজ।